কচু চাষে স্বাবলম্বী উত্তরের চাষিরা, তবে কৃষি বিভাগের সহযোগিতা পেলে কচু চাষ আরও বৃদ্ধি পাবে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, একটু জানাবেন যে কৃষকেরা কৃষি বিভাগের সহায়তা আশা করছেন, সেইখান থেকে কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে কিনা? অর্থে আপনি জানেন যে গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছে তার মধ্যে অন্যতম এই কচু। আপনি জানেন যে গ্রাম বাংলার মানুষের যে সবজির তালিকার মধ্যে কিন্তু এই কচু কিন্তু থাকে। কিন্তু আপনি জানেন যে এই কচু চাষ কিন্তু ধীরে ধীরে কিন্তু কমে গেছে। কারণ হচ্ছে যে কৃষি বিভাগের অসহযোগিতা, কৃষি বিভাগের প্রণোদনার ঘাটতি, কৃষি বিভাগের পক্ষ থেকে যে বীজ সরবরাহ করা থেকে শুরু করে কোনো কিছুই করা হচ্ছে না, এমনটা কিন্তু বলা হচ্ছে। বলছেন কৃষকরা, তারা কিন্তু বলছেন যে এই কচু কিন্তু একটি এই অঞ্চলের বিশেষ করে রংপুর অঞ্চলের মানুষের একটি প্রসিদ্ধ সবজি, কিন্তু আসলে কৃষি বিভাগ যেখানে মুখ ফুরিয়ে নেয় সেখান থেকে কিন্তু কৃষকের কিন্তু করার কিছুই থাকে না। একজন কৃষকের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। একটু আপনার কাছে জানতে চাই যে কৃষি বিভাগ আপনাদের কোনো খোঁজ খবর রাখে কিনা? ভাই কিছু কচু কিন্তু আমার ভালো হয়েছে, কৃষি লোক আইসে না, দেখতেও আইসে না ভাই, কোনো খোঁজ খবরও নেয় না। কোনো খোঁজ খবর নেয় না? না। কৃষি বিভাগের মাঠ কর্মীরা আসে না? না, মাঠও আসে না, কোনো দেখাশোনাও আসে না। কচু তো আমার ভালো হয়েছে। আচ্ছা, শুনছিলেন একজন কৃষকের কথা, তিনি কিন্তু বলছেন যে কচুর যে চাষাবাদ সেটি কিন্তু ভালো হয়েছে, কিন্তু আসলে কৃষি বিভাগের যে মাঠ কর্মীরা রয়েছে তারা যদি আসতো, তারা যদি পরামর্শ দিত, তারা যদি কৃষকের পাশে দাঁড়াতো, তাহলে কিন্তু উত্তরের চাহিদা মিটিয়ে দক্ষিণ অঞ্চলেও কিন্তু এটি কিন্তু সরবরাহ করা যেত, এমনটাই কিন্তু বলছেন কৃষকরা। তবে কৃষি বিভাগের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে তারা সহযোগিতা করছেন, পরামর্শ দিচ্ছেন, এমনটাই কিন্তু তাদের কিন্তু প্রতিনিয়ত যে কথা সেটি কিন্তু তাদের কিন্তু আসলে কথার কথাই থেকে যাচ্ছে। এই কৃষকরা কিন্তু পাচ্ছেন না কোনো ধরনের সহযোগিতা। অর্থে এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। রেজাউল করিম মানিক জানাচ্ছিলেন রংপুর থেকে।